বিলাল হাবশীকে বারবার বলতেছে আযান দেওয়ার জন্য। বিলাল আজান দিবে কি দিবে না বুঝতে পারতেছে না। সকল সাহাবীরা বলে, ও সাহাবীরা শোনো, বিলালের আজান যদি শুনতে যাও তাহলে নবীর দুইটা নাতি হাসান আর হুসাইন, যাও হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন যদি বলে তাহলে বিলাল আজান দিবে। যেই মাত্র এই কথা বলল, হাসান আর হুসাইনকে খবর দিয়ে আমার নবীর মসজিদে নববীতে নিয়ে আসলেন। বিলাল যেই মাত্র দেখলো হাসান হুসাইনকে দেখা যায় দুই হাত এরকম ভাবে ছড়াইয়ে দিল। হাসান হুসাইন এই দুই ভাইকে এরকম ভাবে তিনি চাপ দিয়ে বুকের মধ্যে ধরলেন। হাসান আর হুসাইনের দুই চেহারার মধ্যে বিলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর চুমু খায় আর বলতেছে, ও হাসান আর হুসাইন, তোদেরকে দেখে আমি নবী দেখার তৃষ্ণা মিটাই। হাসান আর হুসাইন নানার চেহারা পেয়েছিল। অনেক নাতি আছে যারা নানার চেহারা পায়, হাসান আর হুসাইন নানার চেহারা পেয়েছিল। হযরতে বিলাল হাবশী হাসান আর হুসাইনের চেহারার মধ্যে চুমু খায় আর বলে, আমি তোদেরকে দেখে আমি আমার নবী দেখার তৃষ্ণা মিটাই। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হাসান আর হুসাইন ডাক দিয়ে বলো, নানার মুয়াজ্জিন, এখন আজানের সময় হয়েছে, কতদিন হলো আজান শুনি না, আপনি যদি একটু কষ্ট করে আজান দিতেন। বিলাল হাবশী মসজিদে নববীতে ফজরের আজান দিলেন। জামাত হয়ে গেল। আবার তিনি সবুজ গম্বুজের কিনারায় বসে বলে, ওগো নবী, গুলামকে বলেছিলেন আসার জন্য এসেছি, গুলামকে বলেছিলেন আসার জন্য এসেছি। যেই মাত্র এই কথা বলল, বলার পরে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন আবার সেই সিরিয়ার দামেস্কে। ইতিহাসের কিতাবে বলা হয় এর কিছুদিন পরে নবীর প্রেম ভালোবাসায় বিরহ হয়ে নবীর বিচ্ছেদের এরকমভাবে তিনি কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। শুধু বলতেন আহাদ। কাফেররা বলতো, এক আল্লাহর ইবাদত যদি তুমি ছাড়তে পারো, মুহাম্মদের প্রতি তোমার যে ভালোবাসা, মুহাম্মদের প্রতি তোমার যে বিশ্বাস, ওই বিশ্বাস যদি ত্যাগ করতে পারো তাহলে তোমাকে আমরা মুক্ত করে দিব। বিলাল বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার রক্ত শরীর থেকে ঝরাইতে পারি, আমি আমার শরীরে ঠুসা ফলাইতে পারি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি দুনিয়ার সব ভুলতে পারবো কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলতে পারবো না। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বিলাল হাবশীকে পাথর মেরে চাপা দিয়ে রাখতো উত্তপ্ত মরুভূমির উপরে। হযরত বিলাল সব কিছু যখন বন্ধ হয়ে গেছে, হাতের মধ্যে চাপা দিয়ে রাখতো, বুকের মধ্যে পাথর দিয়ে চাপা মেরে রাখতো। ওই বেঈমান কুফাররা হযরত বিলাল হাবশীর দিকে তাকিয়ে দেখে সব কিছু তার বন্ধ হয়ে গেছে, কিন্তু এই জবান দিয়ে সে আল্লাহর নাম নেয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। হযরত বিলালের এই অবস্থা দেখে বেঈমান কুফাররা আর বরদাস্ত করতে পারল না। আমার ভাইয়েরা, ইতিহাসের কিতাবে উল্লেখ করে বেঈমান কুফাররা রড গরম করে, লোহা গরম করে হযরত বিলাল হাবশীর জিহ্বাটা ছিদ্র করে দিল। হযরত বিলাল হাবশীর জিহ্বা ছিদ্র করে দিছে যেন এই জবান দিয়ে মুহাম্মদের নাম নিতে না পারে। আমার ভাইয়েরা, মুহাম্মদকে আল্লাহ এমনভাবে কবুলে মুহাম্মদের নাম যেন নিতে না পারে। আর বিলাল হাবশীর এই কষ্ট আল্লাহর দরবারে এমনভাবে কবুল হয়েছে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে, ওগো নবীজি, আপনার সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কষ্টে জীবন যাপন করতেছে। হযরত বিলালের সমস্ত কঠোর অবস্থা নবীর কাছে বর্ণনা করলেন। বর্ণনা করার পরে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওরে আবু বকর, তুমি যদি পারো আমার সাহাবী বিলালকে আজাদ করে নিয়ে আসো। অনেকগুলো টাকা দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করে আনলেন, অনেক টাকা দিয়ে খরিদ করে আনলেন। খরিদ করে আনার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। হযরত বিলাল আযান দিতে দেরি হতো, বিলালের আযানের খবর আল্লাহর আরশে যেতে দেরি হতো না। সুবহানাল্লাহ। অথচ বিলাল সুন্দরভাবে আযান দিতে পারতেন না, জিহ্বাটা ছিল ছিদ্র। আল্লাহু আকবারের ধ্বনিগুলো তিনি সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এগুলো সঠিকভাবে তিনি উচ্চারণ করতে পারতেন না। কিন্তু নবীর প্রেম ভিতরে থাকার কারণে, নবীর প্রতি ভালোবাসা থাকার কারণে, আল্লাহর প্রতি প্রেম থাকার কারণে, ভালোবাসা থাকার কারণে বিলাল সঠিকভাবে যদিও বাক্যগুলো উচ্চারণ করতে পারতেন না, এমন ভুল উচ্চারণ করতেন যে কাফেররা হাসাহাসি করত। আর কাফেররা বলতো মুহাম্মদ কত মূর্খ, দেখো সে একজন মুয়াজ্জিন নিয়োগ করেছে, মূর্খ মুয়াজ্জিন, যেই মুয়াজ্জিনের সুন্দরভাবে হরফগুলো উচ্চারণ করতে পারে না। আমার ভাইরা, আমার নবী বলেন উম্মতেরা রে, আমার বিলাল যখন মসজিদে নববীতে আযান দিত, আমার বিলালের আযান আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হতো না। এটার কারণ হলো একটাই, নবীর প্রেম আর ভালোবাসা। আমার ভাইয়েরা, শুধু তাহাই নয়, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কয়েকদিন অতিক্রম হওয়ার পরে বিলাল, আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, নবীর সাহাবীরা, আমি আর মদিনায় থাকবো না। হযরত আলী বলে, উসমান বলে, সিদ্দিকে আকবর বলে, বিলাল রে তুমি বলো তোমার কিসের অভাব হয়েছে? বিলাল তুমি বলো, তোমার যদি টাকা পয়সার অভাব হয়, বাইতুল মাল থেকে তোমার জন্য মাসিক ভাতার ব্যবস্থা করে দিব। বিলাল বলে, না, আমার টাকা পয়সার কোনো অভাব হয় নাই। কিরে বিলাল, তোমার বাড়ি ঘরের কোনো অভাব হয়েছে? না, আমার বাড়ি ঘরের কোনো অভাব হয় নাই। তাহলে কেন তুমি মদিনা ছেড়ে আবার, ওনার বাড়ি ছিল সিরিয়ার দামেস্কে, সিরিয়ার দামেস্কে কেন চলে যাবে? বিলাল হাবশি বলে, তোমরা আমাকে টাকা দিতে পারো, পয়সা দিতে পারো, বাড়ি গাড়ি দিতে পারো, কিন্তু আমার যেই জিনিসের অভাব, ওই জিনিসটা তো তোমরা পূর্ণ করে দিতে পারবে না। কি রে বিলাল, কিসের অভাব? বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার অভাব হলো আমি যখন মসজিদে নববীতে আযান দিতে যাই, আমি যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবী যেই দিন থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই দিন থেকে আমি আর নবীর রওজা দেখে নিজেকে ফিট রাখতে পারি না। আমি অজ্ঞান হয়ে যাই, আমি বেহুশ হয়ে যাই, না জানি আমি কলিজা ফেটে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি নবীকে হারানোর ব্যথা সহ্য করতে পারি না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবীরা বলে, ওরে বিলাল, নবীকে যে তুমি হারাইছো, আমরা কি হারাই নাই? বিলাল বলে, তোমরা হারায়া সহ্য করতে পারো, কিন্তু নবী হারানোটা, নবী হারানোর যে কষ্ট, নবী হারানোর যে ব্যথা, এই ব্যথা আমি বিলাল সহ্য করতে পারি না। আমার ভাইয়েরা, বিলাল চলে গেল, সেই সিরিয়ার দামেস্কে চলে গেল। এরকমভাবে কয়েক মাস অতিক্রম হওয়ার পরে আল্লাহর নবী স্বপ্নে জেগে বিলালকে দেখায়, আরে বিলাল, বিলাল, এমন কি হলো রে বিলাল? কতদিন হয়ে গেল মসজিদে নববীতে তোমার কণ্ঠে আজান হয় না। নবী স্বপ্ন জেগে বিলালকে দেখায়, ও বিলাল, আজকে কতদিন হয়ে গেল, আজকে কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান আমি মসজিদ নববীতে শুনতে পাই না। আয় 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 আয়, তুই মদিনায় ফিরে আয়, তোর আজানের ধ্বনি আমি আবার মসজিদে নববীতে শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন না? যেই মাত্র এই কথা স্বপ্নে যুগে দেখলো, পরের দিন সকালবেলায় বিলাল সিরিয়ার দামেস্কে থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলো। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু আমার ভাইরা আস্তে 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 তাহাজ্জুদের সময়ে মসজিদ নববীর পাশে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজের কিনারায় বসে বসে বিলাল গুনগুন গুনগুন করে চোখের পানি ছেড়ে কান্না করে। যত সব সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসছিল, খবর হয়ে গেল, এলান হয়ে গেল, নবীর মুয়াজ্জিন বিলাল আবার মদিনাতে আসছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সবুজ গম্বুজের কিনারায় বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর সালাম দিতেছে, الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله ওগো নবী, আপনার গোলামকে বলেছিলেন আসার জন্য, আমি এসেছি। ওগো নবী বলেছিলেন আসার জন্য, এসেছি। এরকমভাবে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করে সকল সাহাবীরা তার এই অবস্থা দেখে তার সাথে সকল সাহাবীরাও কান্না করতে শুরু করলো। এক পর্যায়ে ফজরের আজানের সময় হয়ে গেছে। বিলাল হাবশীকে লক্ষ্য করে বলো, বিলাল তুমি আজান দাও। বিলাল হাবশীকে বারবার বলতেছে আজান দেওয়ার জন্য। বিলাল আজান দিবে কি দিবে না বুঝতে পারতেছে না। সকল সাহাবীরা বলে, ও সাহাবীরা শোনো, বিলালের আজান যদি শুনতে যাও তাহলে নবীর দুইটা নাতি হাসান আর হুসাইন, যাও হাসান হুসাইনকে নিয়ে আসো। হাসান হুসাইন যদি বলে তাহলে বিলাল আজান দিবে। যেই মাত্র এই কথা বলল, হাসান আর হুসাইনকে খবর দিয়ে আমার নবীর মসজিদে নববীতে নিয়ে আসলেন। বিলাল যেই মাত্র দেখলো হাসান হুসাইনকে দেখা যায় দুই হাত এরকম ভাবে ছড়াইয়ে দিল। হাসান হুসাইন এই দুই ভাইকে এরকম ভাবে তিনি চাপ দিয়ে বুকের মধ্যে ধরলেন। হাসান আর হুসাইনের দুই চেহারার মধ্যে বিলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর চুমু খায় আর বলতেছে, ও হাসান আর হুসাইন, তোদেরকে দেখে আমি নবী দেখার তৃষ্ণা মিটাই। হাসান আর হুসাইন নানার চেহারা পেয়েছিল। অনেক নাতি আছে যারা নানার চেহারা পায়, হাসান আর হুসাইন নানার চেহারা পেয়েছিল। হযরত বিলাল হাবশী হাসান আর হুসাইনের চেহারার মধ্যে চুমু খায় আর বলে, আমি তোদেরকে দেখে আমি আমার নবী দেখার তৃষ্ণা মিটাই। সুবহানাল্লাহ। এক পর্যায়ে হাসান আর হুসাইন ডাক দিয়ে বলো, নানার মুয়াজ্জিন, এখন আজানের সময় হয়েছে, কতদিন হলো আজান শুনি না, আপনি যদি একটু কষ্ট করে আজান দিতেন। বিলাল হাবশী মসজিদে নববীতে ফজরের আজান দিলেন, জামাত হয়ে গেল। আবার তিনি সবুজ গম্বুজের কিনারায় বসে বলে, ওগো নবী, গোলামকে বলেছিলেন আসার জন্য এসেছি, গোলামকে বলেছিলেন আসার জন্য এসেছি। যেই মাত্র এই কথা বললো, বলার পরে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন আবার সেই সিরিয়ার দামেস্কে। ইতিহাসের কিতাবে বলা হয় এর কিছুদিন পরে নবীর প্রেম ভালোবাসায় বিরহ হয়ে নবীর বিচ্ছেদের এরকমভাবে তিনি কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এটা ছিল নবীর প্রেম ভালোবাসা। এই প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে, আল্লাহ পাক তাদেরকে মৌতের সময়ে কালিমা পড়ায়া পড়ায়া দুনিয়া থেকে বিদায় দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে, এক নম্বর হলো দৃষ্টির হেফাজত, দুই নম্বর আল্লাহর ভয়, তিন নম্বর হলো নবীর মুহাব্বত, এই তিন গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। যদি কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ।